মনে রাখবেন একতার দল যে কোনো সহায়তার জন্য পার্কিং কন্ডার তিতাসকুণ্ডুর সঙ্গে যোগাযোগ করুন। আরামবাগ পৌরসভা সর্বদা আপনাদের পাশে। আজকে দেখা যায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আপনারা একটা প্রচার করছেন সারাদিনই বাস স্ট্যান্ডে। তো এই যে প্রচারটা করছেন কিভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ আপনারা বাস্তবায়ন করবেন যদি একটু বলেন। আমরা আরামবাগ পৌরসভা এবং মালিক কর্তৃপক্ষ যৌথভাবে এবং আমার শ্রমিক ভাইরা আমরা এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করেছি এবং এটা দীর্ঘদিন ধরে চলবে আমাদের এখন এই প্রোগ্রাম। আর সেভ ড্রাইভ সেভ লাইফ যেভাবে আমরা করব, আমার ড্রাইভার ভাইদের বলা আছে অযথা বাস স্ট্যান্ডের মধ্যে যেন হাওয়া হর্ন না বাজায়, আর অযথা যেন টোটো অটো চালকরা স্ট্যান্ডের বাহির পথ এবং প্রবেশ পথে মানে জঞ্জাট না করে। কারণ এই যানজটের ফলে দেখা যায় অনেক সময় রাস্তায় অ্যাম্বুলেন্সকে আমরা আটকে থাকতে দেখি। হয়তো আমাদের অজান্তেই একটা প্রাণ আধ ঘন্টা আগে হসপিটালে পৌঁছলে ঠিক থাকতে পারতো, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। সেই কারণে আমাদের এই প্রোগ্রাম দীর্ঘদিন পৌরসভার উদ্যোগে চলবে এবং এতে সবারই সহযোগিতা থাকবে। এটা তো গেল, আপনি কি বাসের চালক? আচ্ছা, সেভ ড্রাইভ সেভ ড্রাইভ আপনারা প্রচার করছেন এখানে বাস মালিক পক্ষ থেকে, কিন্তু আপনারা তো পথ চলতেই মানে যেহেতু আপনারা পথেতেই গাড়িটা চালান, মানুষ কতটা সচেতন? আপনারা যখন রাস্তায় বাস নিয়ে আসেন তখন মানুষ আদৌ কতটা সচেতন বলে মনে হয়? মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে। তো রাস্তাঘাটে টুকটাক জারজম থাকে, তবে অনেকটাই মানুষ সচেতন হয়ে গেছে। সেভ লাইনটা করতে মানুষ যে হারে মানে মাইকেতে ক্যানভাস করছে আর করছে, অনেকটাই সচেতন হয়ে গেছে মানুষ। অ্যাক্সিডেন্ট তো বাড়ছেই। অ্যাক্সিডেন্ট না, আগের তুলনায় অনেকটাই মানে কমে গেছে অনেক তুলনায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা প্রকল্প যেটা শুরু করেছে, খুবই ভালো প্রকল্প করেছে। অনেকটাই মানে রাস্তাঘাটে মানে অনেকটাই সচেতন আছে মানুষ। তার মানে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি যেটা সরকারিভাবে নেওয়া হয়েছে সেটা অনেকটাই ফলপ্রসূ বলেই মনে করছে। 100% প্রকল্প খুব ভালোভাবেই চলছে। এখানে আশুবাবু আছেন, আপনারা এই যে প্রচারের কাজটা করছেন, আপনারা এখানে যা যা সমস্যা হবে তিতাসকুণ্ডুকে জানাতে বলা হচ্ছে, আপনারা এগুলোকে কিভাবে সামলাবেন যদি একটু বলেন। সেটা আমাদেরকে দেখতে হবে, কোনো রকম সমস্যা হলে আমাদেরকে মেটাতে হবে, তারপর না হলে তারপর আমরা তিতাসকুণ্ডুর কাছে যাব, স্বর্ণাপন্ন হব, দেখা যাক কতটা কি আমরা সমাধান করতে পারি। কিছু রকম ঘটনা হলে তখন আমরা তিতাসকুণ্ডুর কাছে যাব, আমাদের ম্যাডাম আছে, ম্যাডামের কাছে যাব, গিয়ে সেই সমস্যার সমাধান করব। এখানে কি কি সমস্যা পড়লে তিতাসকুণ্ডুর কাছে যাবে মানুষ? শুনতে পেলাম না। যেমন ধরুন কোনো টাইম টেবিল নিয়ে যদি সমস্যা হয়, কোনো স্টাফে যদি দ্বন্দ্ব হয় এবং মালিকরা যদি স্টাফেদের সঙ্গে কোনোরকম কোনো খারাপ বিহেভিয়ার করে, প্রথমত। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, কোনোরকম যদি জোর জুলুম করে টাকা পয়সা তোলা হয় গাড়ি থেকে, এটা পুরোটাই তিতাসকুণ্ডু তার বিপক্ষে। উনি চান না জোরপূর্বক কোনোরকম টাকা আদায় হোক। কোনো
কোনো স্টাফেদের সঙ্গে মিসবিহেভ করা হোক আশা করা যায়। উনি যে বাস স্ট্যান্ডে যতদিন পার্কিংয়ের দায়িত্ব নিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় আছে, এটা আমার স্টাফেরাও বলবে। আর এই আজকের যে উদ্যোগ, এই জন্য আরামবাগ পৌরসভা কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই এবং মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরেকজন এই যে গাড়ির স্টাফ আছে, ও বলবে যে তিতাস কুণ্ডু দায়িত্ব পাওয়ার পরে বাস স্ট্যান্ডের কী পরিবর্তন। হ্যাঁ, এই যে বাস স্ট্যান্ডের কী কী পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে? কী কী উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে বলতে আমাদের আগে যেটা চাঁদাটা দিতে হচ্ছিল ইউনিয়নকে 100 টাকা 120 টাকা জোর জুলুম করে আদায় করছিল, সেটা এখন আর হচ্ছে না। সেই চাঁদাটা পরিবর্তে ঘুরে এসে হয়েছে আপনার 40 টাকা। এখন বাস স্ট্যান্ডে সব টাইম মতো, আগে টাইম নিয়ে অশান্তি হতো, মারপিট হতো, দাঙ্গা হতো, সেই জিনিসটা এখন হচ্ছে না, সেই জিনিসটা বজায় রয়েছে। অপুরন্ত এখন যে যার টাইম মেনটেন করে, আগে কেউ কারো টাইম মানতো না, যে যেমন খুশি গ্যাপ নিত, সে গ্যাপটা এখন আর নিতে পারছে না, যে যার টাইম মতো চলছে সব, এটাই। হ্যাঁ বলুন। দেখুন, বলতে সত্যি কথা বলতে কি, বাস স্ট্যান্ডটা আগের চেয়ে অনেক উন্নত মানের। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বলুন, ম্যাডাম আছে, তিতাসদা আছে, ওনাদের যতটুকু করণীয় করছি, ওনার সাথে যতটুকু সহযোগিতা আমাদের স্টাফ হিসেবে যা করার, আমরা পুরোটাই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। এবার সবাই মিলেমিশে জিনিসটা যদি যেভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে, যদি সঠিকভাবে করা হয়, অবশ্যই আমরা সাকসেসফুল হবো, এটা গ্যারান্টি। ঠিক আছে? আর আগের মতন বাস স্ট্যান্ডে নোংরা, জোর জুলুম, কাউকে গালাগালি, কোন স্টাফকে মারধর, এসব কিচ্ছু নেই, পুরো টোটাল বন্ধ হয়ে গেছে। যেই থেকে তিতাস কুণ্ডু বাস স্ট্যান্ডটা নিয়েছে, তিতাস কুণ্ডুর আগে বাস স্ট্যান্ডে যেভাবে নোংরা বানা হতো বা যা জোর জুলুম হতো, সেই জিনিসটা আমরা পুরো তুলে দিয়েছি। বাস স্ট্যান্ডের মধ্যে কোনো নোংরামি চলবে না, প্রথম কথা। যেভাবে তিতাস কুণ্ডু পরিচালনা করছে, আমরা চাইছি পৌরসভার উদ্যোগ থেকে তাকে ভালোভাবে যেন কাজটা করার সুযোগটা আরও করে দেওয়া হোক। তার সাথে ম্যাডামও আছে, ওনার সাথে পুরোটাই সহযোগিতা করছে। আমরা এটাই চাই স্টাফরা, এছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আপনার মাধ্যমে দিতে চাই, আজ হচ্ছে 14ই জুন 2024, আজ বিশ্ব রক্তদান দিবস। চাই প্রত্যেকটা আমার গাড়ির স্টাফ, আগেও আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমার গাড়ির মালিক, আমার গাড়ির স্টাফেরা আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়াক। আরেকটা যেটা জিনিস আমি খুব মনোমুগ্ধ হয়েছি, কাল আমি মিডিয়ায় দেখেছি আরামবাগ টাইমসের কাকলি চ্যাটার্জি স্বয়ং নিজে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ওই জন্য আমি আরামবাগ টাইমস এবং কাকলি চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ওনার থেকে বা ওনার এই আরামবাগ টাইমসের থেকে শিক্ষা নেওয়া দরকার যে প্রত্যেকটা মানুষের পাশে আমরা থাকব এবং আমরা শ্রমিক মালিক একত্রিত হয়ে যৌথভাবে কাজ চালিয়ে যাব। আরামবাগ বাস স্ট্যান্ডে কোনো রকম দুর্নীতি হবে না বা চলবে না। আমি একজন বাস মালিক, আমার নাম মধুমিতা ভট্টাচার্য।